ইন্না লিল মাউতি লাসাকরাত। মৃত্যুর কষ্ট, মৃত্যুর কষ্ট। কতক্ষণ পর্বে রসুল বলেন, বুখারী শরীফ হাদিস আসছেন, মৃত্যুর কষ্ট। আম্মা জান আয়েশা বলেন, আমার কলিজাটা ফেটে যায়। সমস্ত আমার বোনেরা, আমার আব্বা আবু বকর, আল্লাহর হাবিবের এই অবস্থা দেখে সবার যার যার করে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ, কিছুই বুঝতে পারি না বন্ধুর সাথে এটা কি মুআমালা। সর্বময় ক্ষমতার মালিক তুমি আল্লাহ, তোমার বন্ধু দুনিয়ার থেকে চলে যাবে, কিন্তু বন্ধু বলতেছে মৃত্যুর কষ্ট সহ্য করতে পারে না। এটা কি হালাত মাওলা, বুঝতে পারি না। বারবার করে যখন বলতেছে ইন্না লিল মাউতি লাসাকরাত, আম্মা জান আয়েশা বলেন, আমি সহ্য করতে পারি না, মাথা ব্যথা। রাসূলের মাথাটা ফাইটা যায়, চৌচির হয়ে যায় মাথার ব্যথায়, তিনি সহ্য করতে পারেন না। আমি একটা পানির পাত্র হাতে নিলাম, নিয়া চিন্তা করলেন পানির মধ্যে একটু হাতটা দিয়া ঠান্ডা পানিটুকু একটু মাথার মধ্যে দিয়ে একটু মুইসা দেই, হয়তো ব্যথাটা একটু কমতে পারে। হঠাৎ করে খেয়াল হলো আমার আয়েশার হাত, এটার কোনো মূল্য নাই। দয়াল নবীর হাতটা একটু পানির মধ্যে চুবাইয়া তার হাতটাকে আমি উঠাইয়া এইভাবে মুছতেছিলাম। যেহেতু রসুলের হাত মুছতে যাইয়া যদি একটু ব্যথা কমে যায়, না ব্যথা কমে না। রসুল বারবার বলে এই শব্দটা বলতেছে, ইন্না লিল মাউতি লাসাকরাত। মৃত্যুর যন্ত্রণা কষ্ট আল্লাহর নবী বারবার করে বলতেছিলেন। এমন সময় আমার ভাই আব্দুর রহমান, তার হাতের মধ্যে একটা খেজুরের ডালা ছিল। কেন নিয়ে আসছে এটা আল্লাহ পাক ভালো জানে। খেজুরের ডালাটা হাতে, আল্লাহ রসুল চোখ বন্ধ, হঠাৎ করে চোখ খুলে যখন একটু ইশারা করেছেন, কথা বলতে পারে না, এত তকলিফ এত কষ্ট, কথা বলতে পারে না। তখন একটু ইশারা করেছেন, আমি বুঝতে পারছি রসুল ইশারায় কি চায়। ভাই আব্দুর রহমানের হাত থেকে খেজুরের ডালাটাকে আমার হাতে আইনা দাঁত দিয়া খুব ভালো করে চিবাইলাম। চিবাইয়া নরম করে করে একেবারে নরম তুলার মতো বানাইয়া এটা দিয়া আল্লাহর পয়গম্বরের দান মোবারকটা আমি একটু মেসওয়াক করাইয়া দিলাম। এটার মধ্যে যে লালাটা আমার চাবানির কারণে লেগেছিল, এই লালাটা আমি ধুই নাই, এই ধোয়া ছাড়াই রসুলের মুখের মধ্যে দিয়েছি। আমি আল্লাহর কাছে শুকর আদায় করতেছি, জীবনের শেষ মুহূর্তে আমার আয়েশার মুখের লালা রহমতে দো আলমের মুখের লালার সাথে আল্লাহ এক করেছে। এমনি সময় আল্লাহর হাবিব এই পরস্তি অবস্থার মধ্যে হাদিসের মধ্যে লম্বা লম্বা কথা আসছেন। আল্লাহ রসুল বলছিল, এই তোমরা একটু কাগজ কলম নাও, আমি কিছু কথা তোমাদেরকে লেখাই দিয়া যাই। এই সময়ের ভিতরে লেখাইতে যাইয়া সাহাবাদের মধ্যে কেউ কেউ বিরক্ত বোধ মনে করলেন, আল্লাহর নবীকে এই সময় কষ্ট দেওয়া ঠিক হবে না, রসুলের কথাও পুরাপুরি স্মরণ নাই। এই অবস্থার মধ্যে তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পেয়ারা নবীকে কষ্ট দেওয়া যাবে না, এই কাগজ কলম আনতে আনতে কথা একটু বেড়ে গেছে, তোমরা সব বের হয়ে যাও, রাসূলের সামনে আর কেউ থাকার দরকার নাই, সবাই চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আল্লাহর বন্ধুকে আবার এইভাবে নিয়া তিনি যখন বারবার করে মাথা মুছতেছিলেন, এমন সময় আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাবেন, মাত্র দুইটা শব্দ বলেছেন, আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা, আল্লাহুম্মা ইয়া রফিকাল। বন্ধুর সাথে মিলনের তারজু যখন এই শব্দটুকু রসুলের জবান থেকে বের হয়েছে, তখন আমি বুঝছি দয়াল নবী আর পৃথিবীতে থাকবে না। এতক্ষণ পর্যন্ত এক হালাত ছিল,
এই শব্দ বলেন নাই, শব্দটা যখন মুখের থেকে বলছেন আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা, আমি রফিকে আলার সাথে মিলন ঘটাইতে চাই, চলে যেতে চাই, আর দেরি হবে না। একটু পরেই আর দেখলাম পয়গম্বর আলাইহিস সালামের চক্ষুগুলি বন্ধ হয়ে যায়, আর নাই, রাসূল নাই, চলে গেলেন। সেই অবস্থায় এ বাবা, রফিকে আলার সাথে রাসূল এবার মিলন ঘটেছে। কারণ নবীদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আজরাইলকে ইজাজত না দিবে তখন জান কবজ করার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ রসুল এতক্ষণ শব্দটা বলেন নাই। এবার যখন বলছেন, আম্মা জান আয়েশা বলেন, আমার বুঝে আইসা গেছে আল্লাহর নবীর ঘোষণা হয়ে গেছে, মাওলার সাথে তাদের মিলন ঘটে গেছে, আর থাকবে না, রাহমাতের দো আলম চলে যান। এত ব্যথা, এত কষ্ট কেন? হাদিস শরীফের মধ্যে তার ব্যাখ্যাগুলি লিখেছেন। বন্ধুর সাথে এই মুআমেলা কেন হলো? এ বাবা, তোমার সাথে আমার সাথে কি মুআমেলা হবে? আমরা কি সম্পর্ক করেছি? আমাদের মওতের সময় কি হবে আমরা তো জানি না। আমাদের সাথে কি ব্যবহার, আমাদের সাথে কি ব্যবহার হবে সেটা আমাদের জানা নাই। আল্লাহ রসুল তাকে আল্লাহ পাক মওতের সময় একটু কষ্ট দিয়েছেন, সহ্য করার মতো। মাওলা বলতেছেন, কষ্ট আমি দিয়েছি, সবর করার মতো শক্তিটাও আমি দিয়েছি। আমার মাকসাদ, আমার বন্ধু। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছেন, আহা সুম্মা উকতাল সুম্মা আহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া। রাসূল বলেন, আল্লাহ তুমি আমি মুহাম্মদকে এমন একটা জীবন দাও, আমি তোমার দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। আমাকে আরেকবার জীবনটা দাও, আমি আবার শহীদ হয়ে যাব। বুখারী শরীফের মধ্যে বারবার বলতেছে, আল্লাহ 100 বার জীবন দাও, আমি 100 বার তোমার দ্বীনের জন্য শহীদ হব। আমার বন্ধুর এই আরজু ছিল, আল্লাহ আমাকে শহীদের মাকাম দান করো। যেহেতু সবচেয়ে উত্তম মৃত্যু হলো শহীদের মৃত্যু, যারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। শাহাদাতের মৃত্যু সবচেয়ে উত্তম মৃত্যু, এমন মৃত্যুটা রাসূল কামনা করছিলেন। আর আমি চিন্তা করলাম, আমার বন্ধুকে যদি কাফেরদের হাতে যদি হত্যা করা হয়, এটা কঠিনতম মাসালা হবে। এই জন্য আমার সিদ্ধান্ত আজলের মধ্যে লেখা, আমার বন্ধুকে কোনো কাফের হত্যা করতে পারবে না। এই জন্য শাহাদাতের মৃত্যুটা তাকে কেমন করে আমি দিব? খায়বরের যুদ্ধের মধ্যে একটা ইহুদি মহিলা বকরির মধ্যে বিষ মিশ্রিত করে আয়নার সামনে দিয়েছিল। সেই বিষ মিশ্রিত বকরির গোশত খাওয়ার কারণে সাহাবীদের মধ্যে একজন সাহাবী শহীদ হয়ে যায়। আল্লাহ রসুল তিনি কি আল্লাহ পাক হেফাজত করার কারণে তাকে বিষের ক্ষতি করতে পারে নাই, কিন্তু বিষের অ্যাকশনটা মাথার মধ্যে ছিল। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে মৃত্যুর সময় ওই বিষের অ্যাকশনটা আমি মাথার মধ্যে ঢুকাই দিয়া মাথার ব্যথা শুরু করে দিলাম, আর এই অবস্থায় আমার বন্ধুকে আমি মওত দিলাম। আমার বন্ধু শাহাদাতের মৃত্যুবরণ করলো। এ ভাইরা, বলতেছিলাম, এই কথা বলতে যাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সম্মানিতা, এবং তিনি বলছেন, আল্লাহ আমার তাকদীর এত ভালো করেছে, আল্লাহ পাক আমার ঘরের মধ্যে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আরাম করবে। সিদ্ধান্ত হলো, দাফন হলো আমার এই ঘরে কামরায়। এটা আমার ভাগ্য। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের আয়েশা ওই ঘরের মধ্যে আল্লাহর বন্ধুর সাথে জিয়ারত করবে আর সালাম দিবে। এই কপালটা আল্লাহ আমাকে দিছে। এটা আমি আল্লাহর কাছে ওয়ালা ফখরা আলাই, আমি শুকর আদায় করছি, অহংকারী নয়। আল্লাহ পাক এই তাকদীর আমাকে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
এই কথাটা বলতেছিলেন, দুনিয়া থেকে রাসূল চলে গেলেন, মসজিদে নববীর জায়গাটার কথা কারো কাছে বলে নাই। সাহাবীরা শোনো, আমি এখন বলে যাই সেই জায়গাটা আল্লাহ রাসূল আমাকে দিয়া পরিচয় করাই দিয়েছে। সেই জায়গাটা, যেই জায়গাটা এটা রিয়াজুল জান্নার মধ্যে এখনো সেই জায়গাটা আছে। ইমানদার মুসলমান, এই ইমানদার মুসলমান, যখন হজের মধ্যে যাইবা, হজ শেষ করার পরে যখন বাইতুল্লাহ ঘর থেকে মসজিদে নববীতে আল্লাহর বন্ধুর সাথে দেখা করতে যখন যাইবা, জিয়ারত করতে গেলে রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরা আছে। রাসূল বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার হুজরা এবং আমার মিম্বরের মাঝখানে জান্নাতের একটা টুকরা আছে। ওই জায়গার মধ্যে কয়েকটা খুঁটি আছে, এক একটা খুঁটির মধ্যে নাম লেখা আছে। একটা উস্তুয়ানায় আবি লুবাবা, উস্তুয়ানায় আয়েশা, উস্তুয়ানায় উফুদ, উস্তুয়ানায় হেরাস, এইভাবে করে খুঁটিগুলার মধ্যে নাম লেখা। একটা খুঁটির মধ্যে এখনো নাম লেখা, ওই খুঁটিটার নাম আম্মাজান আয়েশা সিদ্দিকার নামে ওই খুঁটিটার নাম, সেটাকে উস্তুয়ানায় আয়েশা বলা হয়। এই জায়গাটাই চিহ্নিত করে দিয়ে যান। এই জায়গার মধ্যে বসে আল্লাহর কোন বান্দা হাত তুলে দোয়া করলে আল্লাহ তাকে খালি হাতে ফিরাই দিবে না। উস্তুয়ানায় আয়েশা, সেখানে যাইতে খুব কষ্ট। এখন হজের মৌসুমে, এখন মানুষ বেশি, পালাক্রমে সিস্টেম করে যাইতে হয়। এক জমানায় আলহামদুলিল্লাহ অনেক গেছি, আমরা অনেক গেছি, অনেক যাইতে পারছি। এখন আর সেই যাওয়া যায় না। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ব্যারিকেড দিয়া কয়েকজন করে করে ছাড়ে। 2 রাকাত নামাজ পড়ার পরে আবার বাইর করে দেয়। অনেক ব্যস্ততা এখন। এই জন্য সেই খুঁটিগুলি দোয়া কবুলের জায়গা। তো সেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তিনি সেই যুদ্ধের থেকে, বনিল মুস্তালিক থেকে যখন আসতেছিলেন, অল্প বয়স তখনও, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রির বেলা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম সেখানে রাত্রি যাপন করলেন। সকালবেলা বিভিন্ন হাজত সেরে নামাজ পড়ে সকলে রওনা দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও জরুরত আদায় করতে গেছেন, মরুভূমি আদায় করতে গেলেন। সেখানে যাইয়া তিনি, তার গলার মধ্যে একটা হার ছিল, হারের সরা। এই হারের সরাটা পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে এটা তালাশ করতে অনেক দেরি হয়ে গেছে, খুঁজে পায় নাই। এই অবস্থার ভিতরে কাফেলা রওনা দিছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে ওটের যেই চকিটার মধ্যে বসতেন, চতুর্দিকে পর্দা করা থাকে, এটাকে হাউদাজ বলা হয়। এটা যে সাহাবীর জিম্মাদারিতে ছিল, তিনি মনে করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা আয়েশা ভিতরে ঢুকে গেছেন, রশি দিয়া টান দিয়া ওটের পিঠে নিয়ে বসাইয়া দিয়েছেন। আসলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনো আসেন না। আয়েশা দেখে যে কাফেলা রওনা দিয়ে ফেলছেন। অনেক দূর পরে আয়েশা চিন্তা করলেন, হায়, কাফেলা চলে গেল, ওটও চলে গেল, তো নিশ্চয়ই সামনের মঞ্জিলের মধ্যে যাইয়া আমাকে না পাইলে আমাকে খুঁজতে পাঠাবে। তাছাড়া আল্লাহর হাবিবের একটা অভ্যাস ছিলেন, কোনো কাফেলা চলতে থাকলে পিছনে একজনকে রাখে আসতেন, তিনি সবার পরে আসতেন। আস্তে আস্তে কোনো সাহাবীর কোনো কিছু রেখে গেলে এগুলি নিয়ে তিনি সামনে যাইতেন। তো সেই আম্মাজান আয়েশা পর্দার আয়াত নাজিল হওয়ার আগে, তো অনেকেই দেখছেন, ছোট বাচ্চাদেরকে অনেকেই পর্দার আয়াতের আগে দেখে। তো তিনি সারা রাত ক্লান্ত, ঘুম মারা, আয়েশা ওইখানে এইভাবে কাইথিয়া নিজের বেডিং মধ্যে এইভাবে দিয়া তিনি শুয়ে আছেন। নিশ্চয়ই আমাকে তালাশ করতে আসবে। পিছন থেকে যে সাহাবী আসতেছিলেন, তিনি দূর থেকে নজর করে দেখতেছেন একটা পোটলার মতো পড়ে আছে। কাছাকাছি আসতে আসতে
নজর করে প্রথম নজরটা যখন দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা নজরে এসে গেছে। তিনি দূর থেকে ইন্না লিল্লাহ বলে আওয়াজ দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে হায়রে তালাশ করার জন্য কেউ আসছেন। তিনি পর্দা দিয়ে মুখকে ঢাইকা ফেললেন। মুসলমান এক একটা আয়াত থেকে এক একটা মাসালা, অনেক মাসালা ইস্তেমবাদ করা হয়, বাহির করা হয়। আমাদের যুগে কিছু কিছু মানুষ আজকে অনেক সময় বলেন পর্দা করার সময় হাত আর মুখমণ্ডল এতটুকু পর্দার বাহিরে রাখলে কোনো গুনাহ নাই, এটা দেখানো যাবে। এই যে দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা যখনই দেখছেন ওনার মুখটা, আরেকজন সাহাবীর আওয়াজ শুনছেন, সাথে সাথে উনি মুখটা ঢেকে ফেলছেন। সহিহ হাদিস খুলে দেখেন, বোঝা গেল মুখটাও বেগানার থেকে পর্দা করে রাখতে হবে। ইন্না লিল্লাহ পড়ছেন। পরে ওই সাহাবী তিনি তার ওটটা নিয়ে সামনে বসাই দিয়া আরেক দিকে ফিরে থাকলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওটের পিঠে যে উঠছেন, সামনে নিয়ে চলে গেছেন। ঘটনা এতটুকু। এই ঘটনাটাকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, রাইসুল মুনাফিকিন এত কঠিন ভাবে ষড়যন্ত্র তৈরি করেছে। এত ষড়যন্ত্র তৈরি করতে 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 মদিনা শরীফ পর্যন্ত পৌঁছলেন। পৌঁছার পরে ঘটনাটা ছড়াইয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ওই সাহাবীর সাথে জিনার তহমত দেওয়া হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই বলো নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ মিন যালিক মানে আল্লাহ এই ধরনের অপরাধ, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। এই তো ঘটনা শুরু। লম্বা ঘটনা আছে, বুখারী শরীফের মধ্যে হাদিস রওয়ায়াত আছে। সাধারণ অপরাধ, অপরাধটা কি সাধারণ? সমস্ত হাদিসের মধ্যে বলে গেছেন, আল্লাহর নবী বলেন কোন নবীকে আল্লাহ পাক জমিনের মধ্যে এমন স্ত্রী দেয় নাই, কোন স্ত্রীর উপরে জীবনে কোনো কলঙ্ক আছে এমন কোন স্ত্রী কোন নবীদের বেলায় হতে পারে না। নবীদের বিবিরা সবাই পুত পবিত্রতা ছিলেন, কারো উপরে জীবনের সামান্যতম কোনো একটা দোষ লাগাইতে পারে নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এত বড় তহমতকে লাগাই দিয়েছে। এই তহমত দিয়ে এখন মদিনার অলিতে গলিতে চর্চা চলতেছে, মুসিবত হয়ে যায় কঠিনতম মাসালা। মুনাফিক এই সূত্র শুরু করে দেয়, ইহুদিরা হাত তালি দিয়া আরো বেশি বেশি করে পুরা ঘটনাটাকে কঠিন করে ফেলছে। এই কথা যখন আল্লাহ রসুলের কানে যাইয়া যখন পৌঁছেন, এখন রসুল কি বিচার করে দেখতে চায়। আল্লাহর হাবিব এই কথা কানে শোনার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন বাবার বাড়িতে যাওয়ার জন্য। ঘটনা কিছু শোনায় নাই, কিছুই বলে নাই, এমনিতেই বলছেন তুমি তোমার আব্বার বাড়িতে যাও। তিনি বাড়িতে গেলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। প্রায় 15 দিন 16 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত, হাঁটতে পারে না, চলতে পারে না, শরীর থরথর করে কাঁপে। এমন সময় তার ফুফি দেখতে যান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রাত্রিবেলা হাজত আদায় করার জন্য যখন ধরে ধরে নিয়ে যায়, ফুফি হঠাৎ করে, বুড়া মানুষ, উষ্টা খাইয়া পায়ের মধ্যে ব্যথা লেগে যায়। ব্যথা পাওয়ার সাথে সাথে একটা বদদুয়ার বাক্য ব্যবহার করেছেন, তাইসা মিস্তাহ, তাইসা মিস্তাহ, তাইসা মিস্তাহ। বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করতেছেন, বুখারীর রাওয়ায়াত, যে মিস্তাহ যেন হালাক হয়ে যায়। মিস্তাহ ওনার ছেলে, আম্মাজান আয়েশা সিদ্দিকার ফুফাতো ভাই হযরতে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে বললেন যে ফুফিমা ইন্না লিল্লাহ, আপনি একজন বদরি সাহাবী, এই মিস্তা বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, একজন বদরি সাহাবীকে আপনি বদদোয়ার বাক্য দিতেছেন, তো কঠিন কথা। বদদোয়ার বাক্য তো আপনার মতো একজন মায়ের মুখে সাজে না, সন্তানদেরকে বদদোয়ার বাক্য বলা নিষেধ। তিনি বলে কেন, তুমি শোনো না এই মেস্তা কি বলছে? কি বলছে? বলে তোমার ব্যাপারে এই কথা বলছে। এই মাত্র আম্মাজান আয়েশা শুনলেন, প্রায় 1 মাস পার হয়ে যাওয়ার পরে এই মাত্র শুনলেন, শোনার পরে তিনি বেহুশ হয়ে যান। এত বড় একটা কথা নবী পত্নীর উপরে, তিনিও এই কথাগুলি মিস্তাহ অংশ নিয়েছেন, ঘটনাটার সূত্র করেছেন মুনাফিক, কিন্তু এমন ভাবে রং লাগানো হয়েছে যে রঙের কারণে কিছু কিছু সাহাবীরাও বিশ্বাস করেছে। আল্লাহু আকবার। তো ঘটনা লম্বা, আমি সেই ঘটনার দিকে যাতে বলতে, আমি বলতেছিলাম যে মুনাফিক আকিদাতান মুনাফিক, আমলান মুনাফিক। তো আকিদাগত মুনাফিকদের হালাত খুব খারাপ। এরা ইসলামের এত বড় দুশমন, এত বড় ক্ষতিকারক, যা কাফেররা করে নাই, এর চেয়ে বেশি ক্ষতি তারা করেছে। এই জন্য মুনাফিক থেকে বেঁচে থাকা। আর আমলান মুনাফিক যে 3টা দোষের কথা বলছি, এই 3টা দোষের থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব না বাবা ইনশাআল্লাহ? মনে আছে 3টা দোষ? বলেন তো কি বলছি? ওয়াদা করলে কি করে? ওয়াদার খেলাফ করে। কথা বললে আর আমানত রাখলে। এই আমানতের মাসালার মধ্যে তাফসীর আছে, এটার ব্যাখ্যা আছে। আমানত শুধু টাকা পয়সা নয়, কথাটাও একজন আমানত। কোন মানুষের কাছে আপনি একটা কথা বিশ্বাস করে তাকে বলছেন, ভাই তোমার কাছে এটা আমানত রাখলাম, কারো কাছে বলো না। এই কথাটাও যদি আপনি ভিন্ন অন্য গাতে আপনাকে নিষেধ করার পরে এই কথাটা অন্যত্র যদি দিয়ে দিলেন, তাহলে আমানতের খেয়ানত করলেন। এই দোষ থেকে বেঁচে থাকতে হবে। তো মুনাফিকি আমল বহুত খারাপ, কবিরা গুনাহ। আমরা ওয়াদা কি বরখেলাফ করবো কোন সময়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, একজন ইহুদির সাথে একটা মুআমালা নিয়া রাসূল বলছেন, ঠিক আছে তুমি যতক্ষণ না আসবা আমি এখানে আছি। লম্বা কথা। ইহুদি তো মুসলমানের দুশমন, দুশমন না? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আহা, আজকের কাকে বুঝাবো ভাই? বন্ধু বলার মতো জায়গা নাই। আমাদের যুবক বাবাজিরা আমরা সবাই, আমরা কোরআনের কথা বলতেছি যে আমরা, আল্লাহ পাক বলছেন ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না, কিন্তু আমাদের সমস্ত কাজগুলি ইহুদি নাসারাদের অনুকরণে চলছে। আমরা দেখেন, আপনাদের এইদিকে গ্রামগঞ্জে ছেলেরা নাও হইতে পারে, শহরে বন্দরে দেখেন প্যান্ট পরে না ছেলেরা, প্যান্টগুলারে জায়গায় জায়গায় কাটা। আপনারা দেখছেন কোনোদিন? জায়গায় জায়গায় কাটা। তো অনেক দেখেছি, আমি আজকেও না যেন দেখেছি, আমার সামনে একটা ছেলে বসছে, এই প্যান্টটা তার 3-4 খান দিয়ে কাটা, আবার কিছুটা জোড়া দিয়া তালি দিয়া রাখছে, আবার মাঝে মধ্যে তালি ছুটে গেছে, দেখা যায় দেখা হাতটা দিয়া ঢাইকা রাখছে, নামাজ পড়তে আসছে। আবার বলেন এটা কোনো মুসলমানের কোনো ভেষ লেবাস? একটা নতুন প্যান্ট তুমি কিনলা, বানাইলা, এটাকে জায়গায় জায়গায় কাইটা কাইটা রাখলে এটা কোন ফ্যাশন? কিরে বাবা, ইনসাফের সাথে তোমাদেরকে বলতেছি, তোমরাই বলো, এটা কি এটা কোন একটা ভালো ভদ্রলোকের লেবাস? এটা পোশাক। এগুলি সব ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার সব। মুসলমান ছেলেরা টাকা দিয়া একটা নতুন প্যান আইনের কাইটা টুকরা টুকরা করে। এটা কি একটা ফ্যাশন?
পুরুষ ছেলেগুলি, আমাদের যতগুলি প্যান্ট আপনারা এখানে পরছেন দেখেন, হয়তো কারো কারো থাকতেও পারে, প্যান্টগুলি টাকনুর প্রায় 4-6 আঙ্গুল নিচে, পায়ের গিরাটার থেকে আরো 4-6 আঙ্গুল নিচে প্যান্টগুলি না এর বাবা, ঠিক কিনা বলো? অথচ আল্লাহ রসুল বলছেন তোমার পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর উপরে পড়ো, এটা রসুলের নির্দেশ। টাকনুর নিচে পড়ো না, পড়লে এটা জাহান্নামে যাবে। মান জাররা ইজারাহু বাতারান আদখালাহুল্লাহুন নার। তো আর মেয়েদের জন্য বলছেন তোমাদের পোশাকটা টাকনুর নিচ পর্যন্ত যাবে। মেয়েদের পায়জামা, পেডিকোট যাই কিছু পরে এটা টাকনুর নিচ পর্যন্ত যাবে। এখন কি বানাইছে, ছেলেগুলার পায়জামাটা নিচে নিয়ে গেল 6 ইঞ্চি, আর মেয়েদের এটা উপরে উঠে দিল 4 ইঞ্চি। বাবা ঠিক না বলো? এই সমস্ত চরিত্র আমাদেরকে কারা শিখাইল? এগুলি সব ইহুদি নাসারাদের চক্রান্ত, আমরা বুঝতেছি না। মদিনাওয়ালাকে আমরা ছেড়ে দিছি, মদিনাওয়ালার কথা আমাদের কাছে ভালো লাগে না, ইহুদি নাসারাদের কালচার আমাদের কাছে ভালো লাগতেছে। এই যুবক বাবাজিরা, কেমনে চেহারা দেখাইবা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে? রাসূলের সামনে যাওয়া লাগবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহর নবীর শাফাত ছাড়া পার পাওয়া যাবে না রে বাবা। যে আমল করছি এই আমল দিয়া কেমনে পার হব? দয়াল নবীকে আল্লাহ পাক শাফাতে উজমা দিয়েছেন কিয়ামতের ময়দানে। তিনি বলতেছেন শাফাআতি লি আহলিল কাবাইর। আমার উম্মতের মধ্যে অনেক অনেক কবিরা গুনাহ করনেওয়ালা হঠাৎ করে মৃত্যু হয়ে গেছে, তওবা করে আসতে পারে নাই, আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে করে মাফ করাইবার জন্য আমি চেষ্টা করব। আর রাসূল যদি চেষ্টা করে মাফ না করায় বাবা, জাহান্নামে জ্বলে যেদিন শাস্তি শেষ হবে তারপরে বাইর হওয়া লাগবে, কারো ক্ষমতা নাই। এই জন্য রাসূলের সামনে সেদিন চেহারাটা কেমনে দেখাইবা? মদিনাওয়ালাকে ভালো লাগে নাই, মদিনাওয়ালার লেবাস ভালো লাগে নাই, মদিনাওয়ালার আখলাক ভালো লাগে নাই, ইহুদি নাসারাদের কালচার বলি এইভাবে করে এ বাবাজিরা গ্রহণ করলা। এখনকার সমাজে চুল কাটা দেখছেন, আমি মাঝে মাঝে তাজ্জুব হয়ে যাই, এটা কোন চুল কাটা আসলো রে বাবা? রাসূল বলছেন তুমি চুল হয়তো বাবরি রাখো, তবে দাড়ি ছাড়া ওয়ালাদের বাবরি রাখা জায়েজ নাই। দাড়ি থাকনে ওয়ালারা কেউ যদি বাবরি চুল রাখতে চায় রাখতে পারে, আর নতুবা সমস্ত মাথাটার চুলগুলাকে সমানভাবে কাটবা, সমান করে চতুর্দিকে সমান। আর নতুবা সাহাবায়ে কেরামদের আমল তুমি মাঝে মধ্যে মাথা হলক করো। কিন্তু এখন যে চতুর্দিকের থেকে না মাথার এখানে না যে একটা কিভাবে উঁচা লম্বা করে বড় করে রাখছি, এটা না কোনো সাহাবীদের আমল না মদিনাওয়ালার কোনো আমল। এখন যুবক বাবাজিরা এদের কাছে আমি বুঝতেছি না, এটা দেখতেও তো অসুন্দর দেখা যায়, এদের রুচিটা কেমন পাল্টিয়ে গেছে, এরা এটাকে সুন্দর মনে করতেছে, অথচ আমাদের মতো আকলে সলিম যারা আছে সে এটাকে দেখে বলতেছে এটা অত্যন্ত খারাপ দেখা যায়। চুলটাও বানাইলা না সেরকম, লেবাসটাও বানাইলা না ওইভাবে, গালটাকেও বানাইলা না মদিনাওয়ালার মতো, টুপি তো নাই, টুপি নামাজ পড়লো টুপি ছাড়াই পড়ে, এরে বাবা আফসুস লাগে। প্যান্ট পরে রাস্তার পাশে দিয়া যায়, হঠাৎ করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে দিচ্ছে, একটু ঢিলা কুলুপ কিছুই টিস্যু ব্যবহার করে না, কাপড়টা নাপাক হয়ে যায়। তো বলেন এই বাবাজিরা আমরা কাকে ফলো করতেছি? আফসোস লাগে যার উসিলায় এই দুনিয়া আখেরাত এই সব কিছু পাইলাম, সে মদিনাওয়ালাকে বেজার করে নারাজ করে কবরে যাইতেছি। কি হবে রে বাবা, কি হবে? আমাদের হালাতটা কি হবে? এই জন্য মনে রাখি বাবা, ছোট্ট আয়াতটুকু পড়েছি, কথা আর নয়, কথা শেষ।
আল্লাহ পাক বলছেন আমাদের গুনাহ আছে, গুনাহ আছে না? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, যারা সবচেয়ে বড় বড় পাপ করছো, ফাহিশা পাপ মানে জেনা, ব্যভিচার ইত্যাদি ইত্যাদি এই ধরনের, আমি ব্যাখ্যা করতে যাব না, এখন সময় কম। এরকম পাপ যারা করছে, অথবা শরীয়তের হুকুমকে লঙ্ঘন করে আল্লাহ পাকের সাথে অনেক গুনাহগুলি করে ফেলছি, দুই ধরনের গুনার সাথে কেউ জড়িত, কেউ হয়তো একটার সাথে জড়িত, এরকম পাপ যারা করছে তাদেরকে আল্লাহ পাক বলেন, এ গোলাম বান্দা, যাবি কই? পাপ তো করছস, কই যাইবা? মাফ করার মতো আরেকজন আছে? নেই। অন্তর থেকে বলতে হবে, আর কেউ আছে? নাই। অপরাধ তো করে ফেলছি। আল্লাহ পাক বলেন যাকারুল্লাহ, যাকারুল্লাহর তাফসীর লিখেছেন নিরিবিলি বসে বসে আল্লাহকে ইয়াদ করা।